আজকে দামছড়ার একটা প্রত্যন্ত এলাকায় এসেছেন, কি দেখলেন, কি সাড়া পেলেন এবং একটা জয়নিং কর্মসূচি আপনি করলেন, দেখলেন কি রকম সাড়া পেলেন? দেখুন, আগামী 12ই এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে আমরা দামছড়া 1 নম্বর দামছড়া জম্পুই সিটে আমাদের প্রার্থী হয়েছে রবীন্দ্র রিয়াং। ওনার সমর্থনে কাস্কো যে ব্রুজ সেটেলমেন্ট ক্যাম্প রয়েছে সেখানে নির্বাচনী জনসভা হয়। আমার সঙ্গে আমার এই এলাকার সম্মানিত বিধায়ক বিনয় ভূষণ দাস জিও ছিলেন এবং আমাদের ক্যান্ডিডেটও আছেন, অনেক নেতৃত্বরা আছেন। তো আজকে এখানে প্রায় 131 পরিবারের প্রায় 541 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন এবং তার মূল লক্ষ্য হলো যে বিগত দিনে এই যে যারা ব্রুজ সেটেলমেন্ট, আজকে তারা ত্রিপুরা রাজ্যের নাগরিক গর্ব করে বলতে পারে, তাদের আধার কার্ড, রেশন কার্ড, তার ব্যবস্থা এবং তাদেরকে শরণার্থী আখ্যায়িত করা হতো ত্রিপুরা রাজ্যে। টানা 23 বছর ধরে তারা ত্রিপুরা রাজ্যে বসবাস করতে, অথচ কোনো দল, কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে বা কোনো সরকার তাদেরকে নাগরিকত্ব দেয়নি, তাদের রেশন কার্ড হয়নি। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ক্ষমতায় আসার পর কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার তাদেরকে স্থায়ীভাবে ত্রিপুরা রাজ্যে বসবাসের সুযোগ যদি করে দিয়ে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। এবং তাদেরকে শুধু মানে পুনর্বাসন নয়, মানে তাদেরকে নাগরিকত্ব নয়, তাদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রমাণ করেছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী যেটা বলছেন বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং তৎসঙ্গে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের যারা ব্রুজ সেটেলমেন্ট রয়েছেন তাদের আর্থিক মান উন্নয়ন থেকে শুরু করে আর্থিক সামাজিক মান উন্নয়নের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। তাই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে। 2021-এও এখান থেকে একজন নির্বাচিত প্রতিনিধি ওনারা পাঠিয়েছিলেন, কিন্তু ওনাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য একবারও তাদের খোঁজখবর নেয়নি। এবং আমরা আশাবাদী যে আগামী যে এডিসি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী রবীন্দ্র রিয়াং বিপুল ভোটে এখান থেকে জয়ী হয়ে এই এলাকার দুঃখ দুর্দশা এবং ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করবেন। আমাদের বিধায়ক অলরেডি এখানকার ডেভেলপমেন্টের জন্য ব্রুজ সেটেলমেন্টে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক উনি করছেন। আগামী দিন সেইগুলি আরও ত্বরান্বিত করার জন্য 12ই এপ্রিল আমাদের যখন নির্বাচন সংগঠিত হবে, পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী হয়ে রবীন্দ্র রিয়াং এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। যে 2018-তে বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্যে আসার পর সবচেয়ে প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সরকার, আমাদের নরেন্দ্র মোদীজির সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মিজোরাম থেকে আমাদের এই রাজ্যে কিছু জনজাতি পরিবার, রিয়াং পরিবার দীর্ঘ 23 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যে বসবাস করছে। আর তাদেরকে না তারা ত্রিপুরা রাজ্যের নাগরিক, না মিজোরাম সরকার তাদেরকে গ্রহণ করছে। তাদের নাগরিকত্ব নেই, তাদের রেশন কার্ডের ব্যবস্থা নেই। তাদেরকে আপনাদেরকে বলা হতো শরণার্থী। লজ্জা হয় আমাদের। আপনারা ইন্ডিয়ান, আপনারা ভারতবর্ষের লোক, আর এই তথাকথিত কমিউনিস্টরা 25 বছর এই রাজ্যে শাসন ক্ষমতায় ছিল। আর এখন যারা ভোট ভিক্ষার জন্য এসেছেন, তারা কোনোদিনও আপনাদেরকে ওই যে শরণার্থী তকমা দিত, শরণার্থী বলা হতো, তার জন্য দুঃখ প্রকাশ করেনি। আমাদের সরকার, বিজেপির সরকার আর কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, আপনাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আর এই ত্রিপুরাতে আপনাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা, আপনাদের আধার কার্ড, আপনাদের রেশন কার্ড, আপনাদের নাগরিকত্ব ত্রিপুরাবাসী হিসাবে যদি দিয়ে থাকে, তাহলে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার এই ব্রুজ সেটেলমেন্টদেরকে তাদের অধিকার
ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তখন এই মথা টথা আইপিএফটি তাদের কিন্তু আপনাদের জন্য বিন্দু মাত্র কান্না করেনি। আপনাদের